হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আচ্ছা, এই শ্রাবণ মাসে কিছু কিছু নিয়ম কানুন আছে, অনেক নিয়ম আছে শ্রাবণ মাসে, কিন্তু জানেন তো সংসারের প্রতি, সংসারে থেকে কিন্তু সেই সমস্ত কথা আমি বলতে যাব না, কারণ আমি কিন্তু পাইনি যে শাস্ত্রতে আমি পাইনি যে এগুলো না করলে পাপ হবে, অপরাধ হবে, অমঙ্গল হবে। আমি এরকম কিছু পাইনি, কাজে মায়েদের ঘাড়ে আমি সেই সমস্ত কিছু চাপিয়ে দেব না, কারণ মায়েরা তো সংসারী, সংসারে কোটি ঝামেলা থাকে, কোটি ঝামেলা থাকে, মায়েদেরকে সেটা সামলাতে হয়। কাজেই আর বেশি করে কিছু আমি চাপাতে যাব না। তবে হ্যাঁ, যেগুলো না করলে নয়, যেগুলো করতেই হবে সেইগুলো আমি বলে দেব, তার বাইরে অত কিছু চাপাতে যাব না। এই শ্রাবণ মাসে কি বলেছে দেখুন, চালের পাত্র যেখানেই রাখুন না কেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন। দেখা গেল দীর্ঘদিন আপনি চালের পাত্রটা পরিষ্কার করেননি, নানান ধরনের ময়লা তার উপরে পড়ে আছে, বা যেখানে চালের পাত্র রেখেছেন তলটা প্রচুরভাবে ধুলো জমে গেছে, তেল কালি জমে গেছে। এইভাবে করবেন না। সপ্তাহে সপ্তাহে চালের পাত্র, আটার পাত্র, মুড়ির পাত্র সরিয়ে মুছবেন, ঝাঁট দেবেন, আর এই সমস্ত পাত্র সুন্দরভাবে ঢেকে রাখবেন। বোঝা গেল? চালের মধ্যে একটা আপনারা কি দেবেন এই শ্রাবণ মাসে, চালের মধ্যে একটা কয়েন রেখে দিন। একটা 1 টাকা 2 টাকার কয়েন রেখে দিন চালের মধ্যে। সেটা প্লেন ফেলে রাখবেন না। ফেলে রাখলে কি হয়, এটা কিন্তু শাস্ত্রতে বলেনি, আমি নিজের মন থেকে বলছি, একদমই ফেলে রাখবেন না। কারণ চালের পাত্রতে ছোট কয়েন ফেলে রাখলে মহাবিপদ হবে। কারণ অনেক চাল প্রতিদিন যে মায়েদের লাগে, হয়তো চালের সঙ্গে উঠে উনুনে গিয়ে ভাতের সঙ্গে সেই কয়েন রান্না হয়ে গেল, এবং বাবাদের সন্তানদের পাতে দিতে গিয়ে দেখছে সেই কয়েন। এটা করবেন না। 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন, বা এখানে কিন্তু রূপোর কয়েন বলেছে, চাঁদির কয়েন, চাঁদির কয়েনের কথা বলা হয়েছে। আবার অভাবে এমনি কয়েনের কথাও বলা হয়েছে। যে সমস্ত মায়েদের চাঁদির কয়েন আছে, যাদের আছে, তাহলে তারা কিন্তু রাখতে পারেন চালের পাত্রতে। আর যাদের নেই তারা এমনি 1 টাকা 2 টাকার কয়েন রেখে দিতে পারেন, বা 5 টাকার কয়েন। কিভাবে রাখবেন? এটা মানে ন্যাকড়া নেবেন, কাপড় ছেঁড়া যাকে বলে, তার মধ্যে কয়েনটা দেবেন। পারলে দিতেই হবে এরকম আমি বলিনি, বাধ্যতামূলক দিতে হবে কয়েনটা। যদি পারেন তাহলে একটা গোটা হলুদ, একটা কড়ি, যদি না পান কোনো দরকার নেই। যদি কড়ি পান কড়ি দেবেন, হলুদ পান হলুদ দেবেন। কড়ি যদি না পান তাহলে 1 টাকার একটা কয়েন আর হলুদ, গোটা হলুদ দিয়ে একটা কাপড় ছেঁড়াই করে, যে কোনো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ছেঁড়াই করে আপনারা পুঁটলি করে বাঁধবেন। বেঁধে আপনারা চালের পাত্রতে রেখে দেবেন। হ্যাঁ, চালের পাত্রতে আপনারা রেখে দেবেন। এতে কি হয়, মা লক্ষ্মী দেবী, মা অন্নপূর্ণা দেবীর ভাণ্ডার, মা অন্নপূর্ণা দেবীর জিনিস, চালকে, আটাকে, রান্নাঘরে সমস্ত জিনিসকে আকর্ষণ করে, চুম্বকের মতো টানে, আকর্ষণ করে। তাই এখানে বলা হয়েছে এইভাবে রেখে দিতে। আবার এখানে একটা জিনিস কিন্তু নজরে রাখতে হবে মায়েদেরকে, এই চালের পাত্র যেন কখনো খালি না হয়, কখনো কিন্তু খালি রাখবে না। আর চালে যেন কখনো কোনোভাবেই
পোকা না লাগে। চালে পোকা লাগাটা খুব অমঙ্গল, চালে পোকা যেন না লাগে। আর বিশেষ করে যে মায়েরা প্রত্যেক দিন অন্নভোগ নিবেদন করে প্রসাদ পান তাদের ক্ষেত্রে তো চলবেই না। চালে পোকা লাগলে আগেই কিন্তু চালটা এঁটো হয়ে গেল, ওই চাল কিন্তু আর গোবিন্দর কাজে ব্যবহার করা যাবে না, মাথায় রাখবে। তার জন্য কি করবে আমি দুটো উপায় বলে দিই। যে মায়েদের চাল খুব অল্প লাগে, চালে পোকা ধরার হাত থেকে, আপনারা 2-10টা লবঙ্গ দিয়ে রাখবেন, চালের মধ্যে 2-10টা লবঙ্গ দিয়ে রাখবেন, তাহলে পোকা লাগবে না। পোকা লাগা চালের অন্ন দেবদেবী বলুন আর ভগবানকেই বলুন কখনো কিন্তু ভোগ নিবেদন করা যাবে না, পুজোর কাজে ব্যবহারই করা যাবে না। পোকা লাগা চালে বা পোকা লাগা আটাতে বা পোকা লাগা সুজিতে, যে যে জিনিসগুলো খাওয়া হয় সেই সমস্ত জিনিসে যেন পোকা না লাগে, গোবিন্দকে ভোগ নিবেদন করা যাবে না। মায়েরা যখন রান্নাঘরে ঢুকবেন, রান্না করবেন, ভাত করবেন, যাই করবেন, কিন্তু চুল খুলে করবেন না। এটা আমি এর আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, চুল খুলে করবেন না। একাদশীর দিন কাউকে কিন্তু চাল ধার দেবেন না, দান দেবেন না, ভিক্ষা দেবেন না। একাদশীর দিন যদি বাড়িতে কেউ ভিক্ষা চাইতে আসে, জানবেন নিঘাত সে অন্য সম্প্রদায় থেকে এসেছে এবং আমাদের হিন্দুর মধ্যেই তারা একদম অন্ধের জগতে বাস করছে। তারা শাস্ত্র সম্বন্ধে কিচ্ছু জানে না। কাজেই যতই দেখনধারী একাদশীর দিন ভিক্ষা করতে আসবে, চাল কিন্তু আপনারা দেবেন না, মহাপাপ বলা হয়েছে। শাস্ত্র নয়, কিন্তু সাধুগুরুরা বলছে একাদশীর দিন অন্ন কাউকে দেওয়া নিষেধ, কিন্তু সেটা সংসারী মায়েদের সম্ভব হবেই না। বাড়িতে সবাই আছে, সবকে অন্ন দিতে হবে। এটা আমি বলবো না যে অন্ন দেবেন না, হোটেলে খেয়ে আসুন, যান হোটেলে, যেমন কিছু কিছু ব্যক্তিরা বলে, হ্যাঁ, তাদের বলতে খুব মজা লাগে যে হোটেলে খেয়ে আসুন। হোটেলে খেয়ে আসুন বলার পরে আমার জায়গাটা কোথায় হবে? আমার জায়গাটা রাস্তায় হবে না ঘরে হবে, সেইটা কিন্তু তারা বলে না। তারা যা ইচ্ছে তাই মুখে বলে দেয়। একাদশীর দিন ফল দেবেন, জল দেবেন, দুধ দেবেন, দই দেবেন, মিষ্টি দেবেন, কিন্তু কাঁচা মিষ্টি যেটা, চাল কিন্তু কখনোই দেবেন না। আর একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন কাউকে না কাউকে অন্ন দান করুন, মন্দিরে করুন বা কোনো ভিক্ষা করতে এলে ভিক্ষা করতে আসা ব্যক্তিদেরকে করুন, বা কাউকে ঘরে বসে আপনারা অন্ন খাওয়ান, বা কাউকেই পেলেন না অন্তত কুকুরকে একটা রুটি আপনারা রাস্তায় দিয়ে দিন, গোমাতাকে একটা রুটি দিন, তাও যদি হয় না, তাহলে একাদশীর দিন আপনারা কি করবেন, যখন ভাত করার জন্য চাল নেবেন, 1 মুঠো চাল ভিখারির নাম করে আপনারা সংসারে যে কোনো বাড়িতে যে কোনো জায়গায় একটা পাত্রতে করে তুলে রাখুন। যখন সময় সুযোগ করে যেদিন ভিক্ষা করতে আসবে আপনারা তাকে দিয়ে দেবেন। অন্নদান বলা হয়েছে মহাদান। এই দিন অন্ন দান করলে কি হয়, সে এই জগতে আর কোনো দিন ফিরে আসে না, যদি ভিখারিকে দ্বাদশীর দিন অন্ন দান করা হয়। বৃহস্পতিবার পূর্ণিমা, এই দিন কখনো কখনো মায়েরা বাড়িতে কেউ এলে চাল কখনো দেবেন না চাইতে এলে। নিজের মেয়ের বাড়ি অসুস্থ ব্যক্তিকে, গুরুদেবের বাড়ি দেখতে গেলে, অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যান, নিজের পিতামাতাকে যদি দেখতে যান, নিজের মায়ের বাড়ি যদি যান, যদি গুরুদেবের কাছে যান, কখনো কিন্তু খালি হাতে যেতে নেই, কখনো খালি হাতে যেতে নেই। কিচ্ছু নেই, অন্তত 500 চাল অন্তত নিয়ে যান, বিরাট পুণ্য অর্জন করবেন আপনারা। যেমন শাস্ত্রতে এখানে পাই আমরা, তার জন্যই বলছি চালের কথা। সুদামা কিন্তু এমনই গরিব ছিলেন, সুদামার মতো গরিব এই তৃণলোকে কেউ ছিল না। তো সেই সুদামাও কিন্তু যখন তার বন্ধু, তার সখাকে দেখতে গেছিলেন, দেখা করতে গেছিলেন দুয়ারপুরীতে, তখন কিন্তু সুদামা
অন্যের বাড়ি থেকে এক মুঠো চাল চেয়ে এনে সেই চালের মুঠিটা পুঁটলি করে বেঁধে নিয়ে তার সখা আমার গোবিন্দকে দেখা করতে গেছিলেন। তো সুদামার এক মুঠো চাল খেয়ে গোবিন্দ আমার এই সুদামা নগরী বানিয়ে দিয়েছিলেন। সুদামা নগরী উনি বানিয়ে দিয়েছিলেন সুদামার এক মুঠি চাল খেয়ে। তো ভগবান আমার এত দয়ালু, এত কৃপালু, যে ভগবান সোনার থালায় 56 ভোগ খান, সেই ভগবান গোবিন্দ আমার পরের বাড়ি থেকে চেয়ে আনা সুদামার সেই চালের মুঠি খেয়েছিলেন। সবটাই খেয়ে নিতে চেয়েছিলেন। খেয়ে নিলে যে কি হতো তার ঠিক নেই, কিন্তু মা রুক্মণী বাঁচিয়ে দিয়েছিলেন। ফার্স্ট এক মুঠো চাল খেয়েই উনি দান করে দিয়েছিলেন গোটা নগরকে সুদামার নামে। না জানি আরও কি হতো তার ঠিক ছিল না। যাই হোক, তো এইভাবে আমরা শাস্ত্রতে পাই যে অন্ন দান মহাদান, আপনি যাকেই দান করুন না কেন। তো এইভাবে ভিডিও দেখতে থাকবেন, আর কিছু জানার থাকলে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।